السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين نبينا محمد وعلى آله وصحبه أجمعين ما بعد. فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون. প্রিয় ভাইরা আমার, আমরা রোজাতে উপনীত হয়েছি, রোজা শুরু করেছি আমরা দুইটা চলে যাওয়ার পথে। রোজা এসেছে, রোজার উদ্দেশ্য কী এবং আমরা রোজা থেকে কী পেতে পারি, কী অর্জন করতে পারি, আর সেটা আমাদের অবশ্যই জানা দরকার। রোজার একমাত্র উদ্দেশ্য সেটা হচ্ছে তাকওয়া অর্জন করা। রোজাকে ধরতে গেলে এটাকে ট্রেনিং কোর্সের মতো ধরা হয়, কারণ একজন মানুষ তার সর্বোচ্চ যে তার পাওয়া চাওয়া সেটা হচ্ছে জান্নাত পরকালে। আল্লাহ বলছেন, ফামান যুহসিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাহ ফাকাদ ফাজ। পরকালে যদি কেউ জাহান্নাম থেকে মুক্তি পেয়ে যদি জান্নাত পেতে পারে সেই সফল কাম। সুতরাং এই জান্নাতে যাওয়া এটা কিন্তু তাকওয়া ছাড়া সম্ভব না, কারণ আল্লাহ নিজেই বলছেন কুরআনের মধ্যে, উইদ্দাত লিল মুত্তাকিন, যে জান্নাত তৈরি করা হয়েছে মুত্তাকিদের জন্য, যারা তাকওয়াবান তাদের জন্য জান্নাত তৈরি করা হয়েছে। সুতরাং আপনি যদি জান্নাতে যেতে চাই, তাকওয়া অর্জন করতেই হবে। আর এই তাকওয়া অর্জনের কোর্স হচ্ছে রমজান। এই রমজানের মধ্যে এই তাকওয়ার প্রশিক্ষণ দেওয়া হয়। এই দীর্ঘ 1 মাস তাকওয়ার প্রশিক্ষণ আমাদেরকে নিতে হবে। সুতরাং এই তাকওয়াটা হচ্ছে একমাত্র উদ্দেশ্য। তাকওয়া অনেকে বুঝেন না তাকওয়া কি। তাকওয়া 3টে ধাপ আছে। তার মধ্যে সর্বনিম্ন ধাপ যেটা আমরা অতিক্রম করতে পারি না, মানে একবারে লাস্ট যেটুকু না হইলে হয় না, সেটা হচ্ছে যে এতটুকু আল্লাহ ভীতি থাকতে হবে আপনার আমার মাঝে, যে আল্লাহর ভয়ের কারণে আমি সমস্ত ওয়াজিব ফরজ কাজগুলো সঠিকভাবে করব এবং হারাম কবিরা গুনাহ থেকে বাঁচতে পারবো। কিন্তু এই লেভেলটাও কিন্তু আমাদের মাঝে না। এই লেভেলটা না থাকলে মানুষ সে জান্নাতে যেতে পারবে না। আমরা অনেকে আছি ফরজ কাজের মধ্যে গাফলা দিচ্ছি, অনেকে আছি হারামের সাথে জড়িত আছি। সুতরাং আমার সর্বনিম্ন যে লেভেল থাকলে আমি জান্নাতে যেতে পারবো, সেই লেভেল না থাকলে আমি জান্নাতে কীভাবে যাব? এই লেভেলটাও অনেকের নাই। তার উপরের লেভেল আছে, যেটা হচ্ছে যে এমন পরিমাণ আল্লাহর ভয় থাকতে হবে যেটা থাকলে ফরজ ওয়াজিবের পাশাপাশি সুন্নত নফলের গুরুত্বও দেয়। এটা যে একটু উপরের লেভেল আর, এবং এতটুকু ভয় আছে যে হারাম কবিরা গুনাহ থেকে তো দূরে থাকে, মাকরুহ যে কাজগুলো সেগুলোর থেকেও দূরে থাকে, মানে লেভেল আর একটু উপরে আর কি। হ্যাঁ, একবারে সর্বশেষ লেভেল যেটা আম্বিয়া কেরাম এবং সালেহিনদের মধ্যে আছে, সেটা হচ্ছে যে কখনো আপনার জিকির ছাড়া যদি এমনি চুপ করে থাকেন, এটাকেও তারা দোষ ধরে, যে এমন কোনো সময় যেন না থাকে একজন মানুষের যে সে গাফিল থাকে, আল্লাহর জিকির করে না। এটাও কিন্তু যারা বড় মুত্তাকি এদের কাছে এটাও ভয়ানক। এরা মনে করে যে না, এটাও থাকতে পারবে না, সবসময় আল্লাহর জিকিরে থাকবো। সুতরাং যদি কোনো সময় এমন সময় চলে যায় যে সময় আমি জিকির না করে বসে আছি বা রোডে হাঁটতেছি, মানে এটা হাঁটা কোনো না জায়েজ না, ঘুরতেছি, বেড়াইতেছি, খাইতেছি, মানে এগুলো জায়েজ কাজ। কিন্তু যারা বেশি বড় মুত্তাকি তারা মনে করে যে না, এটা চলবে না, আমার প্রত্যেকটা কাজ ইবাদতের মধ্যে আমাকে নিমগ্ন থাকতে হবে। সুতরাং এই কারণে রাসূল বলছে, ওয়াইন্নাহু লা ইউগানু আলা কলবি। রাসূল বলছেন যে আমার মাঝে মাঝে গাফিলতি আসে, কারণ উনি তো মানুষ, যে হঠাৎ করে যে কিছু সময় এমন চলে গেছে যে জিকির নাই, আমি জিকির করে নেই, তখন আমি আল্লাহর কাছে ইস্তেগফার করি যে এই অবস্থা। আর যারা আম্বিয়া কেরাম তাদের, সুতরাং তাকওয়ার নিচের লেভেলটা আমার মধ্যে আসছে নাকি নাই এটা আমাদেরকে দেখতে হবে। অধিকাংশ মানুষ এই অবস্থায় যে নিচের লেভেলটাও নেই। নিচের লেভেলটা না থাকলে তো জান্নাতের আশাই করা যায় না, কারণ যেটা যার জন্য তৈরি করা হয় না সেটা তাকে দেওয়া হবে না। জান্নাত তৈরি করেছে মুত্তাকিদের জন্য, মুত্তাকি ছাড়া দেওয়া হবে না। সুতরাং সেটা পাওয়ার জন্য এই তাকওয়া অর্জনটা আমাদের করতে হবে। তাকওয়া অর্জনের জন্য আল্লাহ পরিবেশ ঠিক করে দিয়েছে। পরিবেশ যে বড় বড় শয়তানগুলোকে ধরে ফেলছে, কারণ লিডারের গুরুত্ব আছে। লিডারহীন মানুষ বেশি কাজ করতে পারে না, লিডার লাগে, ঠিক না? হ্যাঁ, এই কারণে যখন রমজান আসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইযা জাআ রমাদান ফুতিহাত আবওয়াবুল জিনান ওয়া গুলিকাত আবওয়াবুন নিরান ওয়া সুফিদাত মারাদাতুশ শায়াতিন। যে যখন রমজান আসে তখন কি করা হয়? জান্নাতের গেট খুলে দেওয়া হয়, জাহান্নামের গেট বন্ধ করে দেওয়া হয়। এটা কোনো জান্নাতে ঢুকে যাওয়ার জন্য না, দেখানো হচ্ছে জান্নাত তোমার জন্য রেডি, যে তুমি জান্নাতের কাজ করো। জাহান্নাম বন্ধ করে দেওয়া মানে জাহান্নামের কাজ করো না, বন্ধ করে দেওয়া হয়েছে, জাহান্নামে যাওয়ার দরকার নেই, ঠিক না?
এবং তৃতীয় নম্বর হচ্ছে বড় বড় শয়তানগুলোকে আটকে ফেলা হয়, তাইলে ছোট শয়তানগুলো বেশি ডিস্টার্ব করতে পারে না। এই কারণে রমজানে অনেক মানুষে নামাজি হয়ে যায়। এখন যেই নামাজি, আগে এত নামাজি ছিল না, এটা সবাই দেখতে পান। মানে বড় শয়তান না থাকার কারণে কিছু মানুষ এখন নামাজি হয়ে গেছে, মসজিদ ভরে যায়। হ্যাঁ, তো এটা হচ্ছে বড় শয়তান ধরা পড়ে যাওয়ার কারণ। এই যে আমরা ট্রেনিং নিতে পারছি, একজন মানুষ একাকী অন্য সময় যখন একাকী হয়, কেউ না থাকে, মোবাইল খুলে আজে বাজে জিনিস দেখে, খারাপ কাজে লিপ্ত হয়ে যায়। কিন্তু রোজা থাকা অবস্থায় একজন কেউ নাই, সে কি খানা খেয়ে নেয় যে কেউ তো আমাকে দেখে না, আমি খানা খেয়ে নিই? হ্যাঁ, এরকম কেউ করে না, করে না। তার ওই যে বড় শয়তান না থাকার কারণে এই চিন্তা এসে যায় যে না, আল্লাহ তো দেখে, আমি কেন খাইতে যাবো এখন, কেউ না দেখলেও। এই যে চিন্তাটা, এই যে শিক্ষা দেওয়া হচ্ছে রোজার মাধ্যমে, যে আপনার এই চেতনা আসা, হ্যাঁ, এই চেতনা আপনার মধ্যে আসা যে আল্লাহ দেখতে পায়। হ্যাঁ, সুতরাং সবসময় এই চেতনাটা জাগিয়ে তুলতে হবে। যে কোনো খারাপ কাজ আমার সামনে চলে আসুক, মনে করতে হবে আল্লাহ তো দেখে, কেউ না দেখলেও আমি একা একা দেখি, কিন্তু আল্লাহ তো দেখতেছে। সুতরাং এই তাকওয়া অর্জন আমাদেরকে করতে হবে, যেটা মুরাকাবা বলে। আমাদের দেশে মোরাকাবা তো হয়েছে চোখ বন্ধ করে এই মোরাকাবা না, এটা হচ্ছে হাদিসের মোরাকাবা, যে সবসময় এই চেতনা থাকা, হ্যাঁ, যে আপনার আল্লাহ আমাকে দেখতে পায়। সুতরাং আমি যে কোনো কাজ, হারাম কাজে জড়িত হব না, এবং যে কোনো ওয়াজিব ফরজ কাজ থেকে পিছনে থাকবো না, এই চেতনা আমাদের মধ্যে আসতে হবে। এই রোজার মাধ্যমে মানুষের পরিশুদ্ধ করা হয়। একজন মানুষ, হ্যাঁ, যে রোজার মাধ্যমে পরিশুদ্ধ হয়ে যায়, মানে গুনাহগুলো মাফ করে তাকে ফ্রেশ করে ফেলানো হয়। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান সামা রমাদান ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি। কেউ যদি রোজা রাখে আপনার ঈমান সহ, মানে তার ঈমান ঠিক আছে, পাশাপাশি তার একমাত্র উদ্দেশ্য সওয়াব, আল্লাহর কাছে আল্লাহকে সন্তুষ্ট করা যদি উদ্দেশ্য থাকে রোজার, তাইলে তার আগের সমস্ত গুনাহ মাফ করে দেওয়া হয়। তাইলে একজন মানুষ পরিশুদ্ধ হয়ে যায়। রমজান আসলে তার আগের গুনাহগুলো মাফ হয়ে একবারে পিওর হয়ে যায়, ভালো হয়ে যায়, যেন নতুন জীবন শুরু করতে পারে, নতুন জীবন যেন শুরু হয়, যেন ইবাদতের জীবন সে শুরু করতে পারে। এই চিন্তা, হ্যাঁ, প্রত্যেকের মধ্যে যেন আসে, তাইলে তাকে ফ্রেশ করে নেওয়া হয়। এরকম মানুষকে যেরকম ফ্রেশ করা হয়, এরকম মানুষের সম্পদকেও ফ্রেশ করার আরেকটা ব্যবস্থা আছে, যে আপনারা সম্পদ কামাইতেছেন, এটাকেও পরিচ্ছন্ন করতে হবে। কারণ যারা ব্যবসা করেন এরা ভালো বুঝেন, যারা সত্যিকার দিন ধর্ম নিয়ে, হ্যাঁ, ব্যবসা করতে চান, তারা কিন্তু বুঝেন যে আপনার শরীয়ত মেনে ব্যবসা করা কত কষ্টকর। হ্যাঁ, অনেক কষ্ট, যে অনেক সময় এমন পরিবেশ চলে আসে যে আরেকজনকে ধোঁকা দেওয়ার পরিবেশ চলে আসে, কিন্তু দেখা যায় যে দিচ্ছি, হ্যাঁ, মানে নিজে ঠিকমতো চলতেছে না, হ্যাঁ, ধোঁকাবাজি, এটা সেটা, মিথ্যা, কত কিছু আপনার ব্যবসার সাথে জড়িত। এটাকে পরিচ্ছন্ন করার জন্য এই সম্পদগুলোকে জাকাতের ব্যবস্থা আপনার শরীয়তে রেখেছে যেন। আর মুসলিম বিশ্বের মধ্যে সাধারণত মানুষরা রমজানে জাকাত দিয়ে থাকে, কিন্তু এটা মনে করতে হবে জাকাতের কিন্তু রমজান আসলে যে বছর পুরো হয় তা না। কারোর যদি বছর আগে পুরো হয়, হ্যাঁ, তাহলে আগে দিয়ে দিতে হবে। কিন্তু যদি সে রমজান ধরতে চায়, প্রথম বছর পুরো হওয়ার আগে রমজানে দিয়ে দিলে প্রত্যেক বছর রমজানে এর বছর হয়ে যাবে। কিন্তু এমন যেন না হয় যে 3 মাস আগে ফরজ হয়েছে কিন্তু আপনি ধরে রাখলেন যে রমজানে দিলেন, তাইলে 3 মাস গরিবকে তার সুবিধা বঞ্চিত করলেন, মানে সে তার পাওনা দিলেন না আপনি 3 মাস আগে। হ্যাঁ, সুতরাং এটা করা যাবে না। তাইলে এই যে আপনার জাকাত, আল্লাহ জাল্লাল্লাহু আলাইহি বলছেন, খুদ মিন আমওয়ালিহিম সাদাকাতান তুতাহিরুহুম ওয়া তুযাক্কিহিম বিহা। হে রাসূল, আপনি জাকাত গ্রহণ করুন তাদের সম্পদ থেকে, এই জাকাতের মাধ্যমে তাদেরকে পরিচ্ছন্ন করা হবে এবং তাদের সম্পদকেও পরিচ্ছন্ন করা হবে। এটা নিয়ে জাকাত নিয়ে ইনশাআল্লাহ সালাতের পরে আরও কিছু সময় আমরা আলোচনা রিভাইরে আমরা আলোচনা করতেছিলাম জাকাত নিয়ে। জাকাত আপনার দিলে মাল পরিশুদ্ধ হবে। এই জাকাতটা কি কি সম্পদে জাকাত আসে সেটা আমরা প্রথমে জেনে নিই, তারপরে জাকাত না দেওয়ার ভয়াবহতা এবং কাকে জাকাত দেওয়া হবে সেই সম্পর্কে আলোচনা হবে। প্রথম হচ্ছে জাকাত সাধারণত আসে স্বর্ণের উপর। স্বর্ণ যদি কারো কাছে 85 গ্রাম থাকে, 85 গ্রাম, এখন তো গ্রামের হিসাব, 85 গ্রাম যদি স্বর্ণ কারো কাছে থাকে তাহলে তাকে জাকাত দিতে হবে। যদি 595 গ্রাম রূপা কারোর কাছে থাকে, এটা এবং তার থেকে উপরে, মানে এটা একটা সীমা আর কি জাকাত দেওয়ার, হ্যাঁ, 595 গ্রাম রূপা থাকে তাকে জাকাত দিতে হবে। টাকার হিসাব হচ্ছে রূপার সাথে, কারণ আমাদের বাংলাদেশের যে টাকা, এটার বিপরীতে বিশ্ব ব্যাংকে জমা আছে রূপা। সৌদি আরবের রিয়ালের পিছনে, যদি সৌদি আরবে স্বর্ণ আছে কিন্তু বিশ্ব ব্যাংকে জমা আছে রূপা, এই কারণে রূপার সাথে মিলাইতে হবে। যে যদি 595 গ্রাম রূপার সমপরিমাণ টাকা যদি আপনার কাছে থাকে, তাহলে সেটারও আপনার জাকাত দিতে হবে।
কিন্তু এটা না, আবার অনেকে মনে করে যে এটার উপরে গেলে ওটা জাকাত দিব, এটা নিচেরগুলো জাকাত দিব না। না, এটা একটা সীমা বলা হয়েছে, তখন জাকাত পুরোটারই দিতে হবে যখন জাকাত দেওয়া শুরু হবে। আর গরু ছাগলের মধ্যে জাকাত আছে, ওটের মধ্যে জাকাত আছে। 5টা ওট হইলে জাকাত একটা ছাগল, 30টা গরু হইলেই তখন জাকাত শুরু হয়, 40টা ছাগল হলে জাকাত শুরু হয়। এটা যারা আছে সে বুঝে নেবে, এটা লম্বা কাহিনী। তারপরে এরকমভাবে ব্যবসায়ের জাকাত, ব্যবসায়ী পণ্যের মধ্যে জাকাত। ব্যবসায়ী পণ্য হিসাব করে টাকার সাথে মিলাইবে। কেউ যদি তার দোকান আছে, আপনার পোশাক পরিচ্ছদের দোকান, সে বছরে জাকাত দিবে। আরব দেশে আপনি দেখেন অনেক দোকানের সামনে লেখা আছে মুগলাক লিলজার, আছে না, এরকম অনেকে লিখে রাখে, মানে হিসাবের জন্য বন্ধ আজকে। হ্যাঁ, 2-3 দিন হিসাবের জন্য দেখা যাচ্ছে সুপার মার্কেট বন্ধ, মানে এরা হিসাব করে, মানে প্রত্যেকটা মালের বর্তমান বিক্রি রেট কত, নিশ্চিত বিক্রি রেট, হ্যাঁ, সেটা হিসাব করে তারপরে জাকাত দেবে। আগের রেট না, কিনার রেট না। কিনার রেট ধরলে আপনার লস হয়ে যেতে পারে। অনেক মাল আছে কিনছেন বেশি টাকা দিয়ে, কিন্তু এখন নাই, মাল অর্ডার মডেল চেঞ্জ হয়ে গেছে, এখন এটা বিক্রি হয় না, তাহলে তো আপনি লসে পড়ে যাবেন। এই কারণে শরীয়ত বলে যে এটা এখন নিশ্চিত বিক্রি করতে পারবেন যে এই রেটে, সেই রেট ধরতে বলা হয়েছে। এবার আপনার যদি কম রেটে কিনে থাকেন বাড়তি, সেটা ধরতে হবে, যেটা বাড়তি কিনছেন কম রেটে, ওই একই কথা। হ্যাঁ, মানে যেন জুলুম আপনার উপর না হয়, এই কারণে শরীয়তের হিসাব হচ্ছে বিক্রি রেট, যেটা নিশ্চিত বিক্রি করতে পারবেন। এই রেট হিসাব করে যত টাকা হবে শতকরা 2.5% হিসাবে জাকাত দিতে হবে, শতকরা 2.5 টাকা করে। হ্যাঁ, এটা হচ্ছে হিসাব সহজ। তাইলে এইগুলো হচ্ছে আপনার যে জিনিসগুলোর মধ্যে জাকাত আসে। হ্যাঁ, এই তারপরে আপনার সম্পদের আপনার ক্ষেতের যে ফসলের উপরে জাকাত আসে। ফসলের জাকাত আসে 612 কিলো যদি হয়, যেমন আপনার কাছে ধান আছে, হ্যাঁ, তখন তারপর থেকে জাকাত শুরু, তার কম হইলে জাকাত দিতে হবে না। তারপরে জাকাত শুরু। যদি আপনার বৃষ্টির পানিতে হয় তাইলে আপনার জাকাত দিতে হবে 20 ভাগের 1 ভাগ। আর যদি না বৃষ্টির পানিতে হইলে বেশি দিতে হয়। আর যদি নিজে সেচ দিয়ে উঠান তাইলে আপনার 40 ভাগের 1 ভাগ। হ্যাঁ, বেশ, তাইলে কম বেশি খরচের কারণে আর কি, যদি নিজের খরচ বেশি হয় তাহলে কম দিতে হবে। এটা হচ্ছে আপনার ফসলের জাকাত। এখন আমরা জানার চেষ্টা করব এগুলো হচ্ছে যেই পণ্যের মধ্যে জাকাত আসে সেগুলো বললাম। হারাম পণ্যের মধ্যে জাকাত নেই। হারাম যে পণ্যগুলো, এগুলো জাকাত নেই, এটার জন্য সে ধরা পড়বে। যারা হারাম ব্যবসা করে, যেমন মদের ব্যবসা করে, এগুলোর উপর জাকাত নেই, কারণ সে তো হারামের সাথে লিপ্ত। হ্যাঁ, ঠিক না, শরীয়তে হালাল জিনিসের উপর জাকাত, ওটার জন্য সে ধরা পড়বে। এটা না যে বাঁচে গেল, কিন্তু এটার জন্য তো বড় ধরা আছে অবশ্যই। তারপরে জাকাত দেওয়া এটা কোনো এখতিয়ারি বিষয় না, যা আপনার মনে চাইলে জাকাত দেবেন না। আল্লাহ জাল্লাহু বলছেন, ওয়াল্লাযীনা ইয়াকনিজুনা আয-যাহাবা ওয়াল ফিদ্দা ওয়া লা ইউনফিকুনাহা ফী সাবীলিল্লাহি ফাবাশশিরহুম বিআযাবিন আলীম ইয়াওমা ইউহমা আলাইহা ফী নারি জাহান্নাম ফাতকুয়া বিহা জিবাহুম ওয়া জুনুবুহুম ওয়া যুহুরুহুম হাযা মা কানাসতুম লিআনফুসিকুম ফাযুকু মা কুনতুম তাকনিজুন। আল্লাহ জাল্লাহু বলেছেন, যারা স্বর্ণরূপা বলতে এটার অধীনে আরও বাকিগুলো আছে, যারা সঞ্চয় করে কিন্তু জাকাত দেয় না, আল্লাহর পথে ব্যয় করে না, তাদেরকে আল্লাহ জাল্লাহু বলছে যন্ত্রণাদায়ক শাস্তির সুসংবাদ দেওয়ার জন্য। কী করবে আল্লাহ জাল্লাহু? আল্লাহ জাল্লাহু বলছেন যে যারা জাকাত দেয়নি তাদের সম্পদকে কিয়ামতের দিনে পাতের রূপ দেওয়া হবে। পাত, যেমন স্বর্ণের পাত, রূপার পাত, পাত বানায়, এগুলাকে আগুনের উপর তপ্ত করা হবে, খুব তাপ দেওয়া হবে। যখন লাল হয়ে যাবে তখন 3টে জায়গায় ছেক দেওয়া হবে। যে জাকাত দেয় নেই তার সম্পদ দিয়ে তাকে ছেক দিবে। একটা হচ্ছে কপালের মধ্যে ছেক দিবে, আরেকটা হচ্ছে পিঠের মধ্যে ছেক দিবে, আরেকটা হচ্ছে পাশে ছেক দিবে, 2 সাইডে। তো সুতরাং এটা হচ্ছে শাস্তি। অন্য হাদিসের মধ্যে মান আতাহুল্লাহু মালা ওয়া লাম ইয়াদি যাকাতা বলছে মুসিরা লাহু শুজান আকরাহ ইয়াখুযু বিল হিজমাতাই, বলতেছে কেউ যদি জাকাত না দেয় তার সম্পদকে বিষধর সাপের আকার দেওয়া হবে। বিষধর সাপ তার গলার মধ্যে পেঁচিয়ে তারপরে তার 2 গালের মধ্যে দংশন করতে থাকবে, এবং সে বলতেছে আনা কানজুকা আনা মালুক। সে বলবে যে তুমি কে? বলে আমি তোমার সম্পদ, যেটা জাকাত দেওয়া নাই। তাইলে জাকাত বাধ্যতামূলক দিতে হবে। আর জাকাত এমন না যে আপনার সব সম্পদ নিয়ে যায়, আপনার শতকরা 100 ভাগের 2.5 ভাগ নেওয়া হবে, 2.5%। আপনার 100 টাকার মধ্যে আপনার কি 2.5 টাকা এনে গেল, আর সব টাকা তো আপনার নাকি? তো সুতরাং এটা হচ্ছে মানে গরিবের অধিকার, কারণ আল্লাহ অনেককে গরিব রেখেছেন। এটা আল্লাহ কাকে গরিব রাখবেন, ধনী বানাবেন, এটা আল্লাহর সিস্টেম।
আল্লাহ বলছে ইন্নাল্লাহ ইয়াবসুতু রিজকা লিমান ইয়াশা ওয়া ইয়াকদির। অনেকে মনে করে যে গরিব আসলে কয় যে তুই গরিব কা, তুই বুদ্ধি করে চলতে পারছ না। না, আল্লাহ এর গরিব রাখবে, এই কারণে বুদ্ধি দেয় নাই। আর যে একবারে ধনী হয়েছে, এ যে একবারে বুদ্ধির পাহাড়, তাও না। মানে তাকে আল্লাহ সম্পদ দিবে বলে বুদ্ধি দিছেন, না হলে বুদ্ধি দিতেন না। মানে আল্লাহ সম্পদ দেবে তো বুদ্ধি লাগবে না সম্পদ কামাইতে, ওই বুদ্ধিটা দিয়ে দিয়েছেন। ওই ফকিরের যদি কপালে টাকা থাকে, কয়েকদিন পরে হেও বুদ্ধিমান হয়ে যাবে, হেও বুঝবে যে কোথায় টাকা লাগে, টাকা আসবে, ঠিক না? সুতরাং এটা আল্লাহর সিস্টেম। এই কারণে আপনাকে যাদেরকে আল্লাহ সম্পদ দেয় তাদেরকে সম্মানিত করে সমাজের মধ্যে, যে আপনাকে টাকা দিয়ে সম্মানিত করবে, আপনার মাধ্যমে অন্যের সুবিধা করবে, আপনি যেন তাদের সামনে সম্মানিত হয়ে থাকেন, আপনাকে দেখলে যেন সম্মান দেয় সম্পদের কারণে। এটা তো আপনার সুবিধার জন্য করা হয়েছে, আপনি সম্মানিত হবেন সমাজের মধ্যে। আর যে গরিব সে হাত পাতবে আপনার কাছে, সে অসম্মানিত হবে। হ্যাঁ, আলিয়াদুল উলিয়া খায়রুম মিন ইয়াদিস সুফলা। রাসূল বলছেন দানের হাত হচ্ছে সম্মানজনক হাত, গ্রহীতার হাত হচ্ছে অসম্মানজনক, কারণ সে অসম্মানিত হয়। তো এই কারণে আপনাকে আল্লাহ নেয়ামত দিয়েছেন, এই কারণে সেটাকে পরিশুদ্ধ করার জন্য অন্যের অধিকার আপনার উপর বসাই দিয়েছেন আল্লাহ শানুহ। তো এই কারণে জাকাত দেওয়া আপনার বাধ্যতামূলক। কাকে জাকাত দেবেন? ইচ্ছে করলেই সব কারণে জাকাত দিতে পারবেন না। আল্লাহ শানু কোরআনের মধ্যে জাকাতের খাত বলে দিয়েছেন। অনেকে আছে ওর মেয়ে বিয়ে দিতে পারে না, জাকাত দিয়ে দিছে। যেই কোনো কাজে আসছে জাকাত দিয়ে দিছে। না না, জাকাতের খাত নির্ধারিত। আল্লাহ নিজেই বলছেন ইন্নামাস সাদাকাতু লিল ফুকারা ওয়াল মাসাকিন ওয়াল আমিলিনা আলাইহা ওয়াল মুআল্লাফাতি কুলুবুহুম ওয়া ফির রিকাবি ওয়াল গারিমিনা ওয়া ফি সাবিলিল্লাহি ওয়া ইবনিস সাবিল। 8টা খাত। 1 নম্বর হচ্ছে আপনার মিসকিন, 2 নম্বর হচ্ছে ফকির। মিসকিন কাকে বলে? মিসকিন হচ্ছে যা একেবারে নিঃস্ব, মানে তার কিছুই নাই, আজকে খাইলো সামনের বেলা কোন নিশ্চয়তা নেই। যেমন ফুটপাতে থাকে, মানে প্রত্যেক বেলা ঘুম থেকে উঠে মানে কিছু মানে মানুষের চাইটাই খাই, আবার এই রোডের মধ্যে পড়ে থাকে, মানে এর কোনো সামনের কোনো ব্যালেন্স নাই, মানে মানে পেটে বাতে চলে আর কি। এটা হচ্ছে মিসকিন, যার পিঠ থেকে গেছে একবারে, কোনো কিছু নাই। আর ফকির কাকে বলা হয়? যার অপ্রতুল টাকা আছে, মানে যার যত দরকার এতটুকু নাই। যেমন তার ফ্যামিলির খরচ দরকার হয়েছে মাসে 30,000 টাকা, কিন্তু সে কামায় 15,000 টাকা, 10,000 টাকা। যদি তার ফ্যামিলি কেউ অসুস্থ হয়ে যায়, তখন সে চিকিৎসা করতে পারে না, তার টাকা থাকে না, তখন সে ঋণ করতে হয়, তার ঝামেলা করতে হয়। তাইলে এটাকে বলে ফকির। এটা হচ্ছে ফকির, মানে তার টাকার দরকার, তার যথেষ্ট টাকা নাই, এটাকে ফকির বলা হয়। তাকে এগুলো কিন্তু কতটুকু পাইবে? যতটুকু তার ঘাটতি আছে। এমন না যে আপনি ফকির দেখি আপনি সব টাকা এটা দিয়ে দেবেন, 1 কোটি টাকা দিয়ে দেবেন, না না। ফকির নিতে পারবে কতটুকু ঘাটতি আছে। এর মাসে যদি 5,000 টাকার ঘাটতি থাকে, তাহলে 5 12 60,000 টাকা নিতে পারবে সে জাকাত, কারণ 1 বছরে একবার জাকাত দেওয়া হয়। এই কারণে সে পুরো বছরটা একসাথে নিয়ে নেবে। তার যদি 20,000 টাকা ঘাটতি থাকে ওইভাবে নেবে, কিন্তু বাড়তি নিতে পারবে না, কারণ এটা জাকাত প্রয়োজনের খাতিরে দেওয়া হয়েছে তাকে, তার প্রয়োজন আন্দাজ। এই কারণে অনেকে আমার দেশে বলে যে গরিবকে জাকাত দিয়ে ধনী বানিয়ে দেবেন। ধনী বানানোর কাজ তো আল্লাহর, আপনি হাজারও দিলেও কাজ হবে না। অনেকে আছেন বিদেশে থাকেন, তার ভাই রাস্তায় রাস্তায় ঘুরে, এর কোনো ইনভেস্টের টাকা দিলে হে সব নষ্ট করে দেয়, আছে না? আছে, কারণ ও ধনী হইবে না, ধনী হইবে না। এই কারণে আরব দেশে অনেকের আমি জিজ্ঞাসা করি, অনেক আরব, যে তুই গরিব, তোর ভাই দেখি বড় কোম্পানির মালিক, তুই গরিবকে কয়ে যে আমার কপালে আছে, মানে সে সহজে বুঝে। বাঙালিরা কিন্তু মনে করে আমার ভাই ধনী এসে আমার উপর জুলুম করছে, আমারে টাকা দেয় না। আরে তোমার প্রত্যেকের জীবন তাকদির সব ভিন্ন ভিন্ন, তুমি আরেকজনের দিকে তাকাইবে। তোমার ভাই ধনী হলে সে দয়া করে যদি দেয় সেটা ভিন্ন কথা, কিন্তু যদি ছোট হয় না বালেক, তাহলে দিতে বাধ্য। কিন্তু বালেক হওয়ার পর তুমি কামাইবে, হেও কামাইবে, যার যতটুকু আল্লাহ বরাদ্দ রাখছেন ততটুকু। মানে তোমার ওর হইলে তোমাকে হইতে হবে, তোমার দিতে হবে না, এটা কোনো বাধ্যবাধকতা নাই শরীয়তে। প্রত্যেকে নিজের ভাগ্য নিয়ে দুনিয়াতে আসছে। তো সুতরাং ফকির, মিসকিন। আর হচ্ছে বলে আমিলিন আলাইহা, এটা নাই। যেমন জাকাত বিভাগে যারা চাকরি করে, জাকাতের খাত থেকে তাদের বেতন চালানো হয়, এরকম না, এখন রাষ্ট্র সব ব্যবস্থা করে। তারপরে ওয়াল মুআল্লাফাতি কুলুবুহুম, এটাও নাই, যে যারা মুসলমান হওয়ার সম্ভাবনা আছে, যে হিন্দু একটা, খ্রিস্টান একটা, জাকাতের টাকা দিলে হে মুসলমান হয়ে যাবে, এরকম এখন নাই। এখন হেরা আমাদের চাইতে শক্তিশালী, ঠিক না? তারপর অফির রিকাব, গোলাম স্বাধীন করা, এটাও নাই, এখন গোলাম নাই স্বাধীন করার। তারপর গারিমিন আছে, গারিমিন ঋণগ্রস্ত, যে ঋণগ্রস্ত আছে তাকে ঋণ দেওয়া যাবে। একজনের ঋণ নিচ্ছে তার প্রয়োজনে, কিন্তু এখন কোনোভাবে টাকা দিতে পারছে না, তার বেতন কম, সুতরাং সে মানুষ থেকে জাকাতের টাকা নিয়ে ঋণ দিতে পারবে। আপনার কোনো পরিচিত কেউ আছে ভদ্র মানুষ, ঋণ নিয়ে ফাঁসে গেছে,
আপনি জাকাত দিয়ে তার ঋণ পরিশোধ করতে পারেন, যত বড় ঋণ হোক। তার যদি আপনার 50 লক্ষ টাকা ঋণ হয়, এতটুকু ঋণ নিতে পারবে, কিন্তু শর্ত হয়েছে দ্বিতীয়বার যেন আর ঋণ না করে। অনেক আছে এরকম সুবিধা দিলে, আমার মনে আছে আমি যখন হাফিজুল বাদেন ছিলাম, এক বেচারা দিনদার মানুষ, নামাজি কালামি, ঋণ আছে, আমরা সবাই চাঁদা করে তার ঋণটা পরিশোধ করছি, যার ঋণ করে না, কয়েকদিন আবার ঋণ করে বসছি। মানে দেখছি যে কী রে, ভদ্র মানুষ আছে, আমার আবার টাকা উঠিয়ে দিবে, মানে শয়তানি না, এইগুলো না, তোবা করতে বা আর ঋণ নিবে না, হ্যাঁ, যে সবাই জাকাতের টাকা দিয়ে ওর সমস্যার সমাধান করে দেবে। হ্যাঁ, তাইলে এটাকে গারিমিন বলা হয়। ওয়া ফি সাবিলিল্লাহ আর একটু হচ্ছে যুদ্ধের খাতে, যদি প্রয়োজন হয়, কোনো রাষ্ট্রে যুদ্ধ করতে হইতেছে কিন্তু সরকারের টাকা দিয়ে কাম হইতেছে না, আরও বেশি টাকা লাগে, তখন ধনীরা জাকাতের টাকা দিয়ে সরকারকে সহযোগিতা করতে পারে। এখন তো বিশ্বের সব রাষ্ট্র আপনি সেনাবাহিনীর জন্য বড় বরাদ্দ রাখে, এখন এটা নিয়ে টেনশন করতে হয় না, ওইটাও বাদ গেছে, ঠিক না? তারপরে ওয়াবনিস সাবিল, এটাও নাই। ওয়াবনিস সাবিল মানে কেউ দূরে সফরে গেছে, আটকে গেছে, টাকা নাই। এখন তো টাকা যে কোনো জায়গায় পৌঁছানো যায়, ঠিক না? মানে কত পথ আছে টাকা পৌঁছানো, আটকে গেলে বিলের মধ্যে পড়লেও টাকা পৌঁছানো যায়। এখন ওই খাতও শেষ। হ্যাঁ, তাইলে এই যে 8টা খাত, 8টা খাতের মধ্যে বিশেষ খাত ফকির মিসকিন সবসময় আছে, বিশ্বের মধ্যে থাকবেই, তারপরে ঋণগ্রস্ত থাকবেই। হ্যাঁ, সুতরাং এইগুলা এসে বিশেষ খাত, এই 3 খাতটা সবসময় আছে। ঋণগ্রস্ত মানুষও পাওয়া যায়, ফকির মিসকিনও পাওয়া যায়। এখন এসে আপনি প্রায়োরিটি দিবেন বেশি কাকে। ধরেন একজন আপনার আত্মীয় আছে, তাকে বাদ দিয়ে অন্যজনকে দিতে পারবেন। একজনে খাইতে পারে না, আপনার বোন, ঠিক না? আপনার ভাই খাইতে পারে না, এখন আপনি জাকাত দিবেন। এ যদি বালক হয়ে যায়, ভিন্ন হিসাব, তাকে জাকাত দিতে পারেন তার চলার জন্য, এমনি ভাই হিসেবে দিবেন। তারপরে যে তার হয় না হয়, তার ফ্যামিলি বড়, আপনি তাকে জাকাত দিতে পারেন, কোনো সমস্যা নেই। আপনার বোনকে জাকাত দিতে পারেন, কোনো সমস্যা নেই। এটাকে বাদ দিয়ে আরেকজনকে জাকাত দিবেন, সেটা চলবে না। আগে নিজের রক্তের সম্পর্কীয় যে আছে তাকে জাকাত খাওয়ার উপযুক্ত হইলে তাকে জাকাত দিবেন। তারপরে বাইরে যদি এদের জাকাত দেওয়া শেষ, এখনও টাকা আছে, তাইলে সাধারণ মিসকিনকে না দিয়ে আপনার যেইখানে সদকা জারিয়া হয় সেইখানে দিবেন। যেমন ফকির মিসকিন সাথে সাথে সে মাদ্রাসার ছাত্র, তাইলে সে উপযুক্ত বেশি, কারণ সে ফকির মিসকিন তো আছেই, পাশাপাশি আবার কি সে একজন আলেম হবে। তাইলে আপনি এলমি ক্ষেত্রে একজন যোগ্য আলেম হয়ে দেশের ফায়দায় আসবে, তার পিছনে ইনভেস্ট করলেন, তাইলে আপনার সওয়াবটা আরও বেশি লম্বা সময় রইল। সে যদি আলেম হয়ে যায়, আলেম হইলে হাজারো লাখো মানুষকে সে আদায়ত করবে, তার ছাত্র হইবে, কিয়ামত পর্যন্ত চলতে থাকবে। তাইলে সেইগুলোকেও প্রায়োরিটি দিতে হবে, কিন্তু এই নিজের রক্তেরটা বাদ দিয়ে না। এটা হচ্ছে দ্বিতীয় পর্যায়ে। হ্যাঁ, যদি দেখেন যে আপনার হয়ে গেছে, এদের দিয়ে দিয়েছেন, আপনার ব্যালেন্স বেশি আছে, তখন আপনি এরকম যারা ফকির মিসকিন, যারা তালেবুল ইলম আছে, যারা ছাত্র, এদেরকে আপনি দিতে পারেন। অনেক মাদ্রাসায় এতিমখানা আছে, গরিব এতিম থাকে, এদেরকে আপনি সদকা জাকাত দিলেন, এরা কি করলো, আলেম হইলো, পড়লো, লিখলো, ঠিক না? তাইলে আরও বেশি সওয়াব হইল আপনার। হ্যাঁ, তো এই সমস্ত খাতগুলোতে জাকাত দিবেন। এই কারণে আপনার কার বিয়ে হয় না, এটা জাকাত দিতে পারবেন। বিয়ে আপনার একজন ওই যে মেয়ে বিয়ে দিবে, মেয়ে বিয়েদের জন্য জাকাত মানে এটা কি দিবে, যৌতুক দিবে। যৌতুক তো শরীরে না যায়, তো আপনি জাকাতের টাকা দিবেন কাউকে, ঠিক না? না, জাকাতের টাকা দিতে হবে না। প্রত্যেকের জোড়া বরাদ্দ রাখছে, আপনি যৌতুক না দিলে বিয়ে হবে, কিন্তু আমাদের ইয়াকিন নাই। ইয়াকিন থাকলে অবশ্যই কাজ হয়ে যেত। আল্লাহর কাছে ধর্ণা দিলে আল্লাহ ব্যবস্থা করে দিতেন। যৌতুক দিতে হবে কেন? অনেকে মনে করে যে না, আমার বোন কাল হয়েছে, তাইলে এটা যৌতুক ছাড়া চলবে না। না, আপনি সিজদে পড়ে আল্লাহর কাছে কাঁদেন, আল্লাহ মানে হিসেব করে রাখছে, সবাই জোর ঠিক করে রাখছে, যৌতুক দিতে হবে না, তা আপনি জাকাতের টাকা কেন দেবেন, ঠিক না? এরকম মানে যেই কোনো যত্রতত্রভাবে মানুষে দিয়ে দেয় জাকাত, বাস এর বাইকে ইনভেস্ট করা লাগে, হে ব্যবসা করবে, এটা জাকাত দিয়ে দিছে, না, এটা খামখেয়ালি কোনো চলবে না। একজনের বিল্ডিং বানানোর জন্য ঘর হয়েছে থাকার জন্য, যেটা জরুরত, এটা টিনের ঘর হইলে হয় কি, আপনি বিল্ডিং বানানোর জন্য টাকা দিলেন 50 লাখ টাকা, তাইলে হবে না। এটা তো এসে প্রয়োজনের বাইরে টাকা দিছে। হ্যাঁ, তার বাসস্থান দরকার এসে কোনো মতে চললে হয়, আপনি কেন হাইফাই করবেন? এটা ধনীদের কাজ, ঠিক না? সুতরাং অযথা যেটা ক্ষেত্র কি আল্লাহ নির্ধারণ করেন নাই, সেই ক্ষেত্রে জাকাত দেওয়া যাবে না। কারণ আল্লাহ আয়াতের শেষে কি বলছে, ফরিদাতাম মিনাল্লাহ, এই খাতে জাকাত দেওয়া আল্লাহ ফরজ করে দিয়েছেন। এটা আপনার ইচ্ছে চলবে না, এই খাতগুলোর বাইরে জাকাত দিতে পারবেন না। ওই খাতের বাইরে যদি আপনি টাকা দিতে হয়, নিজের ওই 97-97% যে আছে এইখান থেকে দিবে,
কারণ সব তো আল্লাহ দিতে বলে নেই, বাকি খাত রেখে দিছে না। আপনি 2.5% বরাদ্দ করেন, এরকম অনেক মানুষ আছে দিনদার মানুষ, সে 2.5% জাকাত হিসেবে দেয়, 2.5% নফল সদকা হিসেবে দেয়, 5%, কেউ আছে 10% দেয় নিজের বিজনেসে। এমন অনেক দানশীল মানুষ আছে, ঠিক না? তা আপনি দিলে আল্লাহ বাড়িয়ে দেবে, সম্পদ বাড়বে, বিপদ আপদ কমে যাবে, ঠিক না? সেটা ভিন্ন। সুতরাং এই খাতগুলোর বাইরে ইচ্ছা করে জাকাত দিয়ে জাকাত আদায় হবে না, উল্টো জায়গায় দিলে। এই কারণে এগুলো আমাদের ইনশাআল্লাহ খেয়াল রাখবো। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন যেন সঠিকভাবে ধর্ম পালন করতে পারি। ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।